বহু বছর পরে ভারতের মানুষ এমন একটি সময়ের সাক্ষী ছিল যেখানে জাতের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, রাজনৈতিক মতবিভেদ, মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছিল। এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু সংবিধান নয়, স্বয়ং নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, অমিত শাহ, নরেন্দ্র মোদি আল্লাহর সবচেয়ে বড় চোর। মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। শেখ হাসিনা তার কি বউ লাগে নাকি? শেখ হাসিনাকে কেন দেশের মধ্যে রাখা হয়েছে এবং এর জন্য দাঙ্গা হাঙ্গামা দুই বিজেপি নেতার বিরুদ্ধে এবার অর্থাৎ দুই এমপি কিভাবে ধরলেন তাদের এইরকম সংসদে, ভারতের সংসদ বলা হয় যেটাকে, সেখানে দেখেন একদম চরম অপমান কাকে বলে সেই অপমানটা করে দিলেন আজকের সংসদের মধ্যে। এই ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে আপনারা পুরোই মিস করলেন। খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস করতে যাচ্ছেন। আর এবার শেখ হাসিনা যেহেতু মোদিরই থাকার জায়গা হচ্ছে না ভারতের মধ্যে, যেহেতু মোদিকে বের করে দেওয়া হবে, তাহলে এবার শেখ হাসিনা কার পাওয়ারে থাকবে ভারতে? শেখ হাসিনা তো আর থাকতে পারছে না ভারতে, আর অন্যান্য কোনো দেশও নিচ্ছে না শেখ হাসিনাকে। কোথায় যাবে এবার? কুলহারা শেখ হাসিনা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিও না দেখলে আপনারা কঠিন ভাবে আপনারা আসলে মিস করবেন। আমরা সরাসরি ঘটনাটা দেখবো। শেখ হাসিনা কিন্তু বিপাকে পড়তে যাচ্ছেন, কেননা মোদির গদি আসলে নড়বড় হয়ে যাচ্ছে, আর শেখ হাসিনা তো দূরের কথা। চলুন আমরা সরাসরি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো। তবে তার আগে সংশ্লিষ্ট ভিডিও দেখে নেই কি বললেন মমতা ব্যানার্জি। সেই ঘটনার পরে গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমরা যাব, কি হবে শেখ হাসিনা। তার আগে এই সংশ্লিষ্ট ভিডিওটি দেখে নেই। চলুন আমরা শুনতে থাকি। এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু সংবিধান নয়, স্বয়ং নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, অমিত শাহ, নরেন্দ্র মোদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আমরা যে ইমানদার ভারতবাসী, আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য। দুঃখের বিষয়, ইংরেজের চামচা নরেন্দ্র মোদি, অমিত শাহ গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায়। এটা কোনোদিন হবে না। যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো, আর এই রক্ত এক ফোঁটা ভারতে পড়বে, তো এক বইয়ের মধ্যে এই রক্তর মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র তৈরি হবে, আমার মহাত্মা গান্ধী তৈরি হবে, আমার মাওলানা আবুল কালাম আজাদ তৈরি হবে, আমার হোসেন আহমদ মাদানি তৈরি হবে, আমার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে। এই যুদ্ধ ঘোষণায় যেরকম নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আজকে জামানার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। প্রথমেই এখান থেকে বলার অনুমতি নিচ্ছি এবং তার সঙ্গে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে মিশিয়ে বলার অনুমতি নিচ্ছি আজকে। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আজকে আপনি অপারেশন সিঁদুরের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। অধ্যক্ষ মহোদয়, বহু বছর পরে ভারতের মানুষ এমন একটি সময়ের সাক্ষী ছিল যেখানে জাতের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, রাজনৈতিক মতবিভেদ, মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছিল। ধনী ভারতবাসী কিংবা দরিদ্র ভারতবাসী, হিন্দু কিংবা মুসলমান ভারতবাসী, শিখ কিংবা খ্রিস্টান ভারতবাসী, আস্তিক কিংবা নাস্তিক ভারতবাসী, মক ড্রিল থেকে শুরু করে ওয়ার ফুটিংয়ে প্রস্তুত ভারতবাসী, সকলে মিলে একই সুরে গেয়ে উঠেছিল कि तेरी मिट्टी में मिल जावा, गुल बनके मैं खिल जावा, है इतनी सी दिल की आरज़ू। মহোদয়, আমরা ইন্ডিয়ান আর্মড ফোর্সকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, কিন্তু এর পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন, যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না, করব 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে। তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন, আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন, কিন্তু দয়া করে আমাকে দেশদ্রোহী তকমা দেবেন না। তার কারণ আমি একজন দেশের মেয়ে,
আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি একজন জাতীয়তাবাদী নাগরিক, আর আমি একজন বাঙালিও বটে। স্যার, I am a Bengali, and like we all know that Vande Mataram is a war cry that originated from Bengal. Our forefathers have shed blood for this country, and we continue to sacrifice our lives for the unity and the sovereignty of this great nation. Sir, 22 এপ্রিল পহেলগাঁওতে পাকিস্তান স্পন্সেড জঙ্গি হানায় যেই 26টি নিরীহ ভারতীয় প্রাণ চলে গেল, তার মধ্যে বাংলা থেকে মনীষ রঞ্জন, সমীর গুহ এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিতান অধিকারী ছিলেন। তার বাড়ি আমি গেছিলাম। ছেলের কফিনের সামনে 80-85 বছরের বৃদ্ধ বাবা মা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আতঙ্কিত ছোট্ট একটি বাচ্চা কাঁদতে কাঁদতে এ ঘর থেকে ও ঘর দৌড়োদৌড়ি করছে এবং উদ্ভ্রান্ত বউ বিলাপ বকে চলেছে। एक चुटकी सिंदूर की कीमत ये गद्दार पाकिस्तान और ये बुज़दिल आतंकवादी क्या जाने, पर नरेंद्र मोदी जी ये जानते थे और इसीलिए उन्होंने नाम रखा ऑपरेशन सिंदूर, जिसे सुन के सबकी भावनाएं जाग उठी और प्रधानमंत्री से हमारी उम्मीदें बहुत ज्यादा बढ़ गई। किंतु सब भालो जार शेष भालो सेटा हलो कि प्रधानमंत्री की पारलेन शेष अब्दि देशेर मान मर्यादा प्रभाव एवं प्रताप के अक्षुण्ण रखते। सर, कहानी बहुत अच्छी बनी, पकोड़े बहुत अच्छे बने, लेकिन सरसों की जगह केरोसिन तेल डाल दिया, बस यही हो गया। अध्यक्ष महोदय, অপারেশন সিঁদুর তো পরে আসবে, আগে জানতে হবে যে এতগুলো জঙ্গি এলো কোথা থেকে। আজকে হোম মিনিস্টার বলছিলেন যে আয়ে তো ক্যা হুয়া, আ গয়ে তো আ গয়ে। স্যার, এরকম ভাবে হয় না। যেখানে হাজার হাজার টুরিস্ট পৌঁছতে পারলো, সেখানে যেখানে 4 জন জঙ্গি পৌঁছতে পারলো, সেখানে কেন 10 জন পুলিশ পৌঁছতে পারলো না? এটা আমরা জানতে চাই। सर, हम बोलेंगे कि आपने घर में घुस के मारा तो आप बोलेंगे देश प्रेमी। हम पूछेंगे कि आतंकवादी कहां से आए तो आप बोलेंगे देशद्रोही। हम बोलेंगे वाह मोदी जी वाह तो आप बोलेंगे देश प्रेमी। हम बोलेंगे नरेंद्र मोदी जवाब दो तो आप बोलेंगे देशद्रोही। ऐसा नहीं होता सर, ऐसा नहीं होता। सही है सर, आपके और हमारे बोलने से कुछ जाता भी नहीं आता भी नहीं। জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিজে পেহেলগাঁও কাণ্ডের সম্বন্ধে সবাইকে বলেছে যে এটি একটি গ্রেভ সিকিউরিটি ল্যাপস। যদি সত্যি এটি একটি চরম নিরাপত্তা ব্যর্থতা হয়ে থাকে, তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানকে কোনো জবাবদিহি করা হলো না? কেন 1 মাসের মধ্যে তার চাকরির মেয়াদ বাড়িয়ে তাকে পুরস্কৃত করা হলো? আপনারা সরিয়ে দিতেন না তাকে? সরিয়ে দিয়ে আপনারা দেশের মানুষকে একটা বার্তা দিতেন that there is no place for intelligence failure and security labs in this country, কিন্তু আপনারা সেটা করেননি। shame absolutely shame extension 1 साल का। কালকে আপনারা বললেন যে জয় পান্ডা বল रहे थे कि অপারেশন মহাদেবে হয়তো একজন জঙ্গি মারা গেছে। আজকে হোম মিনিস্টার বলছেন। দর্শক, এরকম বক্তব্য শোনার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি মোদি আসলে ভারতে থাকতে না পারে, তাহলে শেখ হাসিনার পরিসংখ্যানটা কি হবে বা শেখ হাসিনার অবস্থানটা কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।